হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এমএস ওয়ার্ড এর কিছু বেসিক জিনিস দেখাবো। তো এমএস ওয়ার্ড কিভাবে ওপেন করতে হয় এবং কিভাবে টাইপ করতে হয়, কিভাবে সেভ করতে হয় ফাইল, কিভাবে ফাইলের বিভিন্ন লেখা কপি পেস্ট করতে হয়। তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো প্রথমে আমি উইন্ডোজে ক্লিক করব। তো উইন্ডোজে ক্লিক করে এখান থেকে আমি দেখবো যে আমার এমএস ওয়ার্ড ফাইলটা কোথায় আছে। তো এই যে আমি এখানে ওয়ার্ড লেখা আছে দেখেন। তো ওয়ার্ড লেখা এখানে আমি ক্লিক করব, ডাবল ক্লিক। তো একটু সময় নেবে, একটু সময় পরে আমার এটা ওপেন হয়ে যাবে। বন্ধুরা একটু সময় নেন। তো আমার এখানে একটু প্রবলেম করতেছে, বুঝতেছি না বিষয়টা। একটু ওয়েট করেন। এই তো আমি পাইছি। ওইটা অন্যতে ঢুকছিলাম, আমি এই যে ওয়ার্ড 2013-তে ঢুকবো। তো এভাবে ক্লিক করার পর আমার এরকম একটি পপ আপ ফর্ম আসবে। তো পপ আপ ফর্ম থেকে আমি এখান থেকে যখন আমি কাজ শুরু করব, নতুন কাজ, তখন আমি এখানে কি নেব, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব। তো আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম।
তো আমি এখন এখানে হচ্ছে লেখা শুরু করব। তো লেখার আগে আমরা দেখবো অপশনগুলো দেখে নেব। তো এখানে রয়েছে ফাইল, তারপর রয়েছে হোম, তারপর রয়েছে ইনসার্ট, তারপর ডিজাইন, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিংস, রিভিউ, ভিউ, অ্যাড-ইনস ইত্যাদি। তো আমরা চাইলে এখান থেকে আমরা লিখতে পারবো। তো আপনারা এভাবে বিভিন্ন কিছু এখানে হচ্ছে লিখতে পারবেন। তো আমি এখানে অল্প একটু লিখলাম, হ্যালো মাই ডিয়ার সামিয়া, হাউ আর ইউ। শুধু আমি এখানে একটা লাইন লিখলাম। তো এই লাইনটুকু দ্বারা আমি হচ্ছে আপনাদের একটু দেখাবো যে কিভাবে কি করা যায়। তো দেখেন, আমি যে হ্যালোটা লিখলাম, আমি যদি চাই যে এখানে আমার হচ্ছে লেখাটা অনেক ছোট দেখা যাচ্ছে, আমি বড় করতে যদি চাই, তাহলে আমি এটা হচ্ছে সিলেক্ট করে নিব। এখান থেকে দেখতে পাচ্ছেন সাইজ আছে, সাইজটা আমি বেশি করে দিতে পারবো, 20 দিয়ে দিলাম। একইভাবে আমি পরের লাইনটা যদি একটু বাড়াই, আগে কি করে নেব, সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে রাইট বাটন ক্লিক করতে পারবো, করে এখান থেকে আমি সাইজটা হচ্ছে কি করব, একটু বাড়াই দেব। তো আমরা এখন অবশ্যই পাবো যে কিভাবে সাইজ কমানো যায়, বাড়ানো যায়। তো এখন আমরা আবার একইভাবে আমরা এইগুলো হচ্ছে কালার দিতে পারবো। সিলেক্ট করে নেব, নিয়ে এখানে দেখছেন টেক্সট কালার, একটা একটা আছে ফন্ট কালার, আর একটা আছে ফিল ব্যাকগ্রাউন্ড কালার। আমরা ফন্ট কালারটা এটা আছে লাল দিয়ে দিলাম। তারপরে একইভাবে যদি আমরা এটা সিলেক্ট করে নেই, নিয়ে রাইট বাটন ক্লিক করে ফন্ট কালারটা হচ্ছে আমরা সবুজ দিয়ে দিলাম। তো এইভাবে আমরা হচ্ছে চেঞ্জ করতে পারবো, কালার এভাবে চেঞ্জ করতে পারবো। তো এইভাবে আপনারা চাইলে হচ্ছে কালার চেঞ্জ করতে পারবেন, এবং হচ্ছে আবার আপনারা চাইলে আপনার ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করে দিয়ে দিবেন। দেখেন আমার হচ্ছে ফন্ট কালার হচ্ছে রেড এবং ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ইয়েলো। তো আপনারা চাইলে এইভাবে হচ্ছে চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আর তেমন বেশি কিছু দেখাবো না। তো আমি হচ্ছে নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই ফাইলগুলো সেভ করবেন, কিভাবে এই ফাইলগুলো হচ্ছে সেভ অ্যাজ করবেন এবং ডিলিট করবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।